আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বৃষ্টির দিনে জানালার ধারে বসে বসে মনে হলো একটু পিঠে বানাই। তাই পিঠেটা বানাতে গিয়ে মনে হলো তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করি। আর কিভাবে এই পিঠেটা বানালাম আর কী কী লাগলো পিঠে বানাতে সেটা দেখার অনুরোধ রইল। পিঠে বানাতে গেলে অবশ্যই কিন্তু চালের আটার প্রয়োজন হয়। দেখো চালের আটাকে আমি এইভাবে করে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ চালের আটা নিয়ে নিলাম। তোমরা কিন্তু প্যাকেটের চালের আটাটাও এখানে ইউজ করতে পারো। সঙ্গে নিয়ে নিলাম 1/2 কাপের মতো ময়দা, আর নিয়ে নিলাম 2 থেকে আড়াই চামচের মতো চিনি। পিঠেতে চিনি না দিলে কিন্তু পিঠে কোনো মজাই লাগে না, তাই একটু চিনিটা কম বেশি করে তোমরা দিয়ে নিতে পারো। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। মেশানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যেহেতু এতে চিনি দেওয়া আছে। তারপরে দেখো এখানে আমি একটা বড় কাপের 1 কাপ কুসুম গরম জল নিয়ে নিয়েছি, আর জলটা কম কম করে দিয়ে একটা সুন্দর ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু মোটামুটি বানানো আমার হয়ে গেছে। থিকনেসটা তোমরা বুঝতেই পারছো। আর দিয়ে দিলাম 1 চামচের মতো রান্নার সাদা তেল। তেলটা দিলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওঠে, আর খেতেও অনেকটা সফট লাগে। ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি, আর ঘনত্বটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। এই ব্যাটার থেকে আমি একটা এরকম চামচ নিয়ে কিছুটা পরিমাণে ব্যাটার অন্য একটা কাঁচের বোলে তুলে নিলাম। এখানেই কিন্তু পিঠে বানানোর আসল টুইস্টটা তোমরা বুঝতে পারবে। সঙ্গে দিয়ে দিলাম দেখো একটু ফুড কালার। তোমরা কিন্তু ফুড কালারটা নাও ব্যবহার করতে পারো, এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি এখানে ব্যবহার করলাম। যে কোনো খাবার জিনিস যদি চোখে ভালো লাগে তাহলে কিন্তু সেটা খাবার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। তাই এটা দেখতে ভালো লাগার জন্য, আর বাচ্চারা যাতে খেতে পছন্দ করে তাই একটু কালারফুল বানিয়ে দিলাম। সমস্ত দেখো কালারিং ব্যাটারটা আমি এরকম একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। পাইপিং ব্যাগে কিন্তু তোমাদের দিতে হবে এরকম কোনো কথা না, তোমরা একটা বোতলকে চাপা ফুটো করে নিয়েও এইভাবে বানিয়ে নিতে পারো। এই পাইপিং ব্যাগটা আমি একটা গার্ডার দিয়ে পুরোপুরি এঁটে বন্ধ করে দিলাম। এটা তোমরা নাও ব্যবহার করতে পারো। একটা বোতলের ঢাকনাকে সুন্দরভাবে কেটে তোমরা এটাও বানিয়ে নিতে পারো। এটা কিন্তু আমি এখন কাটলাম না। আর আজকের পিঠেটা আমি বানাবো নারকেল দিয়ে, তাই নারকেলটা আমি আগে থেকে খেজুরের গুড় দিয়ে সুন্দরভাবে ছাই মেরে রেখেছিলাম। কতটা ঝরঝরে হয়েছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। গুড় বেশি দিলে সেটা একটা নাড়ুর মতো চিটচিট করে, কিন্তু আমি এখানে কম দিয়ে সুন্দর ঝরঝরে রেখেছি। আর দেখো আমি কড়াতে সামান্য একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিলাম, যাতে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। বারবার তেলটা দিতে লাগবে না, 1 থেকে 2 বার দিলেই কিন্তু যথেষ্ট। তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকম কালারফুল পিঠে বানিয়ে দেখতে পারো। এবারে আমি একটা ছোট কাঁচি দিয়ে এইভাবে কেটে নিলাম। দেখো প্রথমে কিন্তু বেরোচ্ছে না, তার মানে আমাকে আরেকটু বড় ছিদ্র কেটে নিতে হবে। কেটে নিয়ে আমি এইভাবে প্রথমটা দিলাম। প্রথমে পিঠেটা একটু এইভাবে প্রথম বানিয়ে নিলাম। নেক্সট পিঠে থেকে ইনশাল্লাহ হয়তো ভালো হবে। প্রথমটাও তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু ওপর থেকে যখন ড্রাই হয়ে যাবে তারপরেই কিন্তু নারকেলের পুরটা দেব, আগে কিন্তু দেওয়া যাবে না। ওপরটা যখন একটু ড্রাই হয়ে পিঠেটা সুন্দর হয়ে যাবে তখনই কিন্তু নারকেলের পুরটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর তোমাদের কিন্তু এই নারকেলের পুরটা যে খেজুরের গুড় দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, তোমরা কিন্তু চিনি দিয়েও বানিয়ে নিতে পারো। প্রথম পিঠেটা আমি রোল করে এইভাবে তুলে নিলাম। আর প্রথম পিঠে কিন্তু কারোরই ভালো হয় না, তবুও আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। সুন্দর একটা পিঠে রেডি হয়ে গেছে। আরও একটা পিঠে বানানো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখো এটা কেটে নেওয়ার পর কিন্তু সুন্দরভাবে বার হচ্ছে। আর এই রকম কালারফুল পিঠে যদি একটা সুন্দর প্লেটে সাজিয়ে কারুর সামনে দেওয়া যায় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে বা আমাদের আজকের দিনে হলুদের দিনে কিন্তু আমরা নানান রকম পিঠে বানিয়ে সামনে সার্ভ করি। তো সেখানে যদি এরকম কালারফুল পিঠে বানানো যায় তাহলে কিন্তু একটা আকর্ষণীয় খাবার তৈরি হয়ে যায়।
ওপর থেকে যখনই শুকনো ড্রাই হয়ে যাবে পিঠেটা প্রায় 3 থেকে 4 মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যায়। এরপরে ওপর থেকে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এখানে যে নারকেলের পুরটাই দিতে হবে তার কোনো মানে নেই। তোমরা কিন্তু এখানে সুজি বা কোনো খিরসা বানিয়েও এইভাবে পুর বানিয়ে দিতে পারো। কতটা সুন্দর আর কতটা দেখতেও লোভনীয় হয়েছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর তোমাদেরকে বাড়িতে একবার বানানোর জন্য অনুরোধ করলাম, অবশ্যই বানিয়ে দেখো, বাড়ির সকলে কিন্তু খেতে খুব পছন্দ করবে। আর 1 কাপ চালের আটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠে বানানো যায়, প্রায় 10 থেকে 12টা পিঠে বানানো হয়ে যায়। আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, 10 থেকে 12 মিনিট হাতে সময় থাকলেই চটজলদি বানিয়ে ফেলতে পারবে। হঠাৎ কোনো মাথায় চিন্তা আসলে যে পিঠে খাবার ইচ্ছা হলে তোমরা কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারো। বা বাড়িতে কোনো মেহমান আসলে যদি পিঠে বানানোর মন করে তাহলে কিন্তু এটা অবশ্যই একবার তাদের বানিয়ে খেও, তাহলে কিন্তু প্রশংসায় মুগ্ধ হতে পারো। আর দেখতে কতটা কালারফুল লাগছে সে তোমরা দেখেই বুঝতে পারছো। ভিডিওটা এখান পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর কেমন হয়েছে পিঠেটা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।